হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস ফ্যাশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব 2 পিস চিকেন দিয়ে হরেক রকমের স্ন্যাক্স বা নাস্তা তৈরির রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতো খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে তৈরি করছি। তাহলে আপনারা অতি সহজেই বাসায় এইরকম মজার মজার নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে খুশি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি রেসিপিতে। আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আমি 2 পিস চিকেনের বুকের মাংসকে একটুখানি পানি দিয়ে অল্প একটু লবণের সাথে সিদ্ধ করে নিচ্ছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি একটা কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম এবং একটা প্লেটে রেখে দিয়েছি, আপনাদেরকে শেয়ার করব একটু পরেই। আর অপর পাশে আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে ভুনা করব। দেখতে পেয়েছেন যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, তারপর আমি একে একে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর আমি অন্যান্য স্বাদ মতো সব মশলা একটু দিব। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখবেন। আর অন্যান্য মশলাগুলোর মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো, তারপর হলুদ, ধনিয়া, জিরা আর একটু গরম মশলা গুঁড়ো। সবগুলো মশলা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন সলিড কালার হয়ে এসেছিল তখন এখন আমি ভালো করে নাড়াচাড়া করব আর একটু পানি দিয়ে ভুনা করব। ততক্ষণই আমি মশলাগুলোকে ভুনা করব যতক্ষণ না তেলগুলো উপরে ভেসে ওঠে। তেলগুলো যখন উপরে ভেসে উঠবে তখনই আমি যে আগে ছাড়িয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলোকে এখানে ঢেলে দিব। আর একটু পানি দিয়ে মশলাগুলোকে ভুনা করলে মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। এই তো দেখতে পাচ্ছেন যে আমি আগে ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করা চিকেনের বুকের টুকরোগুলোকে। তো এখন আমি এখানে মিলিয়ে দিয়েছি মশলার মধ্যে। এখন এগুলোকেও ভাজা করব, ভালো মতো ভুনা করব। আর এই চিকেনগুলোর গায়ে যেন মশলাগুলো ভালোভাবে মিলে যায় সেজন্য এখন আমি পানির পরিবর্তে দিয়ে দিলাম 35% ক্রিম। তারপর আমি এখানে 35% ক্রিম দিয়ে এগুলোকে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার কাছে একটু ভালো লাগে টমেটো কেচাপটা দিলে, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তো এখানে এই যে টমেটো কেচাপ, তারপর হচ্ছে ক্রিম, এগুলোর সংমিশ্রণে দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসেছে চিকেনের। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা নাড়ানো থামিয়ে দিলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে। তো ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন, নাড়ানো থামানো যাবে না। দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ নাড়ছিলাম, তারপরেও কিন্তু আমার ফ্রাই প্যানটা নিচে লেগে গিয়েছে, কারণ এটা ছিল ক্রিম আর টমেটো কেচাপ, এগুলো এমনিতেই একটু লেগে যায়। তো যাই হোক, আমি জালটা বন্ধ করে দিয়েছি। চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম চিকেনগুলোর সাথে। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। এই তো এভাবে আমি নেড়ে চেড়ে পুরো চিকেনের ব্রেস্টের যে পুরটা তৈরি করলাম এটা কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। আর চুলা কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি। আর এই পুরগুলো থেকে আমি অর্ধেকটা পুর আলাদা করে নিয়েছি আর বাকি অর্ধেকটা পুর আমি কড়াইতে রেখে দিয়েছি। আর অপর পাশে আমি এখানে 2-3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। তো আলু ম্যাশ করা থেকেও আমি অর্ধেকটা আলু এই রেখে দিব আলাদা করে, আর অর্ধেকটা আলু আমি এই যে কড়াইতে রাখা যে চিকেনের পুরটা তৈরি করেছি সেটার সাথে মিলিয়ে দিব। আপনারা দেখতে পারবেন এখন এটা দিয়ে তৈরি করব এক রকমের নাস্তা, আর বাকি যে চিকেনের পুর ওই আর বাকি ম্যাশ করা আলু দিয়ে তৈরি করব আরেক রকমের নাস্তা। এই তো চলে যাচ্ছি প্রথম নাস্তাটা তৈরি করার পর্বে। তো ফ্রাই প্যানে রেখে দেওয়া যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটার সাথে ম্যাশ করা আলুর অর্ধেকটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আমি রাইস ফ্লাওয়ারটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 2টা ডিম। আর টেস্ট বাড়ানোর জন্য বা ঝালের উপর ডিপেন্ড করে আপনারা যেরকম ঝাল খান ওইভাবে আপনারা দিতে পারেন চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো সব কিছু আমি একসাথে মিলিয়ে একটা ডো তৈরি করে নিব। সবগুলো উপাদানকে একসাথে ভালো করে ম্যাশ করার পর এই যে তৈরি হয়ে গেছে খুব সফট একটা ডো। এই ডোটাকে আপনারা যে কোনো একটা ট্রেতে একটুখানি তেল মাখিয়ে যে কোনো শেপ দিয়ে আপনারা মনের মতো করে নাস্তা তৈরি করতে পারবেন।
ভিডিওতে দেখতে কেমন দেখাচ্ছে আমি জানি না, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আমার এই চিকেন ফিঙ্গারগুলো। আমি এখানে ফিঙ্গারের শেপ দিয়ে করেছি। আর এই যে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম যে একটা ট্রেতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপর সমস্ত ডোটাকে একসাথে খুব সমান সমান করে এইভাবে রেখে দিতে হবে। রেখে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো চারকোনা শেপ, ত্রিকোণা যে কোনোভাবে কাটতে পারেন। তবে আমি এখানে চিকন চিকন করে যে ফিঙ্গারের স্টাইল সেভাবে আমি করেছি। এই তো দেখতে পারবেন আমি কিভাবে আরেকটা ট্রেতে এইভাবে সমান করে নিয়ে তারপর সবগুলো ফিঙ্গার যেন সমান সাইজ হয় এইভাবে আমি কেটে কেটে তারপর ওগুলোকে নিজের মতো করে তৈরি করে নিয়েছিলাম। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন হরেক রকমের নাস্তা। আর এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও 1 মাসের মতো রেখে খেতে পারবেন। এই নাস্তাগুলোকে কিছুক্ষণ আপনারা ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে যাওয়ার পর একটা জিপলকে ভরে তারপর 1 মাসের মতো আপনারা ব্যবহার করতে পারবেন। যখন প্রয়োজন হবে তখন আপনারা নামিয়ে ডিপ ফ্রাই করে তারপর সার্ভ করতে পারেন। এখন চলে যাচ্ছি দ্বিতীয় নাস্তা তৈরিতে। দ্বিতীয় নাস্তাটা তেমন কোনো কঠিন ব্যাপার না। এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আলু ভর্তা তৈরি করে নিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই আলু ভর্তা তৈরির পর্বটা আসলে আমি ক্যাপচার করতে পারি নাই। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো করে আলু ভর্তা তৈরি করে নেবেন। আর এখানে একদম সমান সমান সাইজ করে এক একটা বল তৈরি করে নিয়েছি আমি আলু ভর্তার। তৈরি করে আপনারা যেমন ডিম চপ যেভাবে তৈরি করেন ঠিক সেইভাবেই হাতের তালুতে নিয়ে আলুর বলগুলোকে একটু ভালো করে বড় করে গোল সাইজ করে তা রুটির মতো আর কি গোল সাইজ করে তারপর ভিতরে কিমাগুলোকে বা পুরগুলোকে ভরে তারপর আপনারা আপনাদের পছন্দ সাইজ করে বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে ময়দা দিয়ে একটু গড়িয়ে নিয়েছিলাম, কারণ আমি এগুলোকে ডিপ ফ্রোস্ট করে রেখে দিব। আর যখন সার্ভ করব তখন আমি ডিমের গুলার মধ্যে গুলিয়ে তারপর ব্রেড ক্রামারে গড়িয়ে ওইভাবে আমি সার্ভ করব। এই জন্য আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ডিরেক্টলি ডিমের গোলার মধ্যে গুলিয়ে ব্রেড ক্রামারে গড়িয়ে রেখে একটু শক্ত করে তারপর ডিপ ফ্রোস্ট করে রেখে দিতে পারেন। তো আমি যেহেতু তাড়াতাড়ি করছিলাম, আমার হাতে তেমন একটা সময় ছিল না, আমি শর্টকাটভাবে এগুলো তৈরি করে নিয়েছিলাম। এই তো এইভাবে আমি দেখতে পাচ্ছেন কিভাবে আমি জিপলকে ভরে নিচ্ছি, কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে মানে একটু শক্ত করে তারপরে এই যে জিপলকে এইভাবে আপনারা 1 মাস পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখতেই তো পারলেন 2 টুকরা চিকেন দিয়ে কত মজার মজার রেসিপি তৈরি করা যায়। এই তো যারা হোমমেড নাস্তার বিজনেস করতে চান তারাও চাইলে কিন্তু এইভাবে ডিপ ফ্রোস্ট করে রেখে এইরকম নাস্তার বিজনেস করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন রেসিপি ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।